everyone, welcome back to my channel. I am Ananya Pal, a second year BSc Nursing student of Government College of Nursing, Sharat Chandra Chattopadhyay, Government Medical College and Hospital. তোমরা সকলেই জানো যে 1 ডিসেম্বর হলো ওয়ার্ল্ড এইডস ডে। এই দিনের মূল উদ্দেশ্য একটাই, মানুষকে এইচআইভি এবং এইডস সম্পর্কে সচেতন করা, ভুল ধারণাকে দূর করা এবং সবাইকে সঠিক তথ্যের কাছে পৌঁছে দেওয়া। এই উপলক্ষে আমাদের কলেজ থেকে আমাদের কলেজ ক্যাম্পাসে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। আমাদের এই প্রোগ্রামে আমরা কিছু ভিজুয়াল এইডস লাইক চার্ট, পোস্টার্স এবং ইন্টারঅ্যাক্টিভ ডেমনস্ট্রেশনের মাধ্যমে চেষ্টা করেছি সহজভাবে বোঝাতে যে এইচআইভি আসলে কী, কীভাবে সংক্রামিত হয় এবং কিভাবে সংক্রামিত হয় না, এবং এই রোগকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারবো এবং এই রোগের সঠিক চিকিৎসা কিভাবে করব। স্নায়বিক ব্যাধি এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে বা মৃত্যু পর্যন্ত হতে পারে। এবার জানতে হবে এইডস আর এইচআইভি কি এক? না, এইডস আর এইচআইভি এক। এইচআইভি হলো লিভার আর ভাইরাস, আর এইডস হলো এর একটা রোগ। এবং এইডস মানে এইচআইভি সংক্রমণ উপস্থিত, কিন্তু এইচআইভি মানে এইডস সংক্রমণে উপনীত হয় না। তো ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, কারণ আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পরে আইসিডিএস থেকে কিছুজন এসেছিলেন যারা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছেন এবং তারা কিছু মজার জিনিস দেখানোর মাধ্যমে খুব সহজেই বলেছেন যে এইডসকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারবো, এটি আসলে কি। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো অনেকেই মনে করেন যে এইচআইভি স্পর্শে ছড়ায় বা একই খাবার খাওয়ালে ছড়ায় বা পাশে দাঁড়ালে ছড়ায়, কিন্তু এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। এইচআইভি শুধুমাত্র একটি নির্দিষ্ট পথে ছড়ায়, যেমন অসুরক্ষিত যৌন সম্পর্ক, একই সূঁচ ব্যবহার করা কিংবা মা থেকে শিশুর মধ্যে। তো আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছি এর প্রতিরোধের ওপর। নিয়মিত পরীক্ষা, সুরক্ষিত আচরণ এবং সঠিক জ্ঞানই পারে আমাদের এই সংক্রমণকে কমাতে। এছাড়া সময় মতো চিকিৎসা শুরু করলে একজন এইচআইভি আক্রান্ত মানুষ বছরের পর বছর সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এইডস মানেই মৃত্যুদণ্ড নয়, আর এইচআইভি মানেই আলাদা করে রাখা নয়। মেডিকেল সায়েন্স আজ অনেক এগিয়ে গেছে। এই প্রোগ্রামে আমাদের সহপাঠী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী অনেকেই অংশগ্রহণ করেছেন, আলোচনা করেছেন এবং তাদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। আমাদের উদ্দেশ্য ছিল শুধু সচেতন করা নয়, বরং মানুষের মধ্যে সহানুভূতি তৈরি করা। এইচআইভি আক্রান্ত মানুষ যে কোনো অন্য মানুষের মতোই সম্মান, ভালোবাসা এবং সমর্থনের যোগ্য। এই উদ্যোগের মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চেয়েছি, যেটা হলো অজ্ঞতার অন্ধকার দূর করুন, সত্য তথ্য জানুন এবং অন্যকেও জানতে সাহায্য করুন। সমাজ বদলায় সচেতনতার মাধ্যমেই, আর সচেতনতা শুরু হয় আমাদের থেকেই। তাই বিশ্ব এইডস দিবসের এই প্রতিজ্ঞায় আমরা সবাই একসাথে। এইডসের বিরুদ্ধে লড়াইয়ে জ্ঞানই আমাদের সবথেকে বড় অস্ত্র। একসাথে সবচেয়ে চালাক জীবাণু সেটা কি? সেটা হচ্ছে এইচআইভি। কেন চালাক? এই জীবাণুটা এই একমাত্র 4টি জিনিস। এইচআইভি সংক্রামিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সম্পর্ক আছে। বললে বলটা করতে ওয়ান টু মেকানিজম আমি বুঝে গেছি। ম্যাজিক কেন দেখাচ্ছে ভাই? বলছে নার্স সেটা দেখে ভয় পাচ্ছে। এইচআইভি পাওয়া নয়। এইচআইভি একই খাওয়া যদি ভাত খাই, একসঙ্গে বসে রুটি খাই, এক টেলিফোন ব্যবহার করলে হবে না, এক বাথরুম ব্যবহার করলে হবে না, একসঙ্গে ওঠা বসা করলে, আলিঙ্গন করলে, হ্যান্ডশেক করলে হবে না। এটা হবে একমাত্র আমরা যদি আমন্ত্রণ করি।
আমন্ত্রণ মানে হচ্ছে এই 4টে জিনিস, এছাড়া কিছু নয়। ঠিক আছে? অজানা অচেনা মানুষের সঙ্গে একটা মানুষ যে মনে মনে ভাবে আমার এত টাকা, এত ব্যাংক ব্যালেন্স, কিন্তু আমি এখানে বড় একা। আর যখনই মানুষ একা হয়ে যায় তখনই যে করেছি না অজানা অচেনা মানুষের বিরক্ত কোথায় চুপ কর না একটু। প্রতিটি হসপিটালে আইসিটিসি কেন্দ্র আছে, ঠিক? তাহলে ERT ট্রিটমেন্ট করলে অনেকদিন সুন্দর থাকা যায়। যেমন আমরা কথা হচ্ছে HIV সংক্রমিত ব্যক্তি আমাদের সমাজে কোনো ক্ষতি করতে পারে না। রক্ত নেবার সময় দেখে নিতে হবে, যা রক্ত লাগবে সেটা কি আছে বিষয়। নাম্বার 3 হচ্ছে আমরা প্রত্যেকের সন্তানদের ভালো, আমার সন্তান বা যে কোনো বাচ্চাকে আমরা ভালো। কিন্তু মা যখনই গর্ভবতী হবে, প্রেগনেন্ট হবে, তখন তার অনেকগুলো পরীক্ষা করতে হবে, তার মধ্যে HIV পরীক্ষা করতে হবে। এবং যদি দেখা যায় মায়ের, আমাদের প্রত্যেকের শরীরে একটা যৌন উত্তাপ আছে, এই উত্তাপটা নেওয়ার জন্য আমাদের শরীর কোনো অজানা অচেনা মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক হবে। আর এই থেকে বাঁচার আর সবচেয়ে ভালো হচ্ছে এই কন্ডম। এই জীবাণু যেমন চালাক, এই কন্ডমও তেমন চালাক। কন্ডম যদি প্রপারলি ব্যবহার করা যায় তা কোনোভাবেই HIV হবে না। এই একটা জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করবো। আমাদের অনেক মূল্যবান সময় আমরা আসল হচ্ছে সচেতন। আমরা সচেতন থাকতে পারলেই সুরক্ষিত থাকবে। প্রতিটি মুহূর্তে আমাদের সচেতন থাকতে হবে, একটা ভুল সারা জীবন যেটা ভুল করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি কোনো প্রশ্ন থাকে কিংবা তোমার মতামত জানানোর জন্য কমেন্ট অবশ্যই করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই এভরিওয়ান।